সময় গিটার নিয়ে টুংটাং করে ক্যান্টিনে আড্ডা দিচ্ছিস যে? এখন তোর ক্লাস নেই? কলেজ ক্যান্টিনে ঢুকে হাঁপাতে হাঁপাতে সায়নকে বলে অহনা। এই যে চলে এসেছে সায়নের হিটলার প্রেমিকা। এবার ভাগ সায়ন ভাগ, বলেই হাসির রোল ওঠে। দলের প্রত্যেকটা সদস্যের দিকে বজ্র দৃষ্টিহীনে সামনে গিটার কোলে বসে থাকা সায়নের হাতটা ধরে হ্যাচকা টেনে অহনা বলে, চল বাইরে চল, তোর সাথে অনেক কথা আছে। চুপচাপ সায়ন অহনার পিছনে পিছনে কলেজ ক্যান্টিন থেকে বেরিয়ে যায়। পিছনে বন্ধুদের দল টিপ্পনি কাটে, ভাই এখন থেকে ভাবির ভেড়া হয়ে গেছে। কিরকম চুপচাপ পিছনে পিছনে চলে গেল দেখলি? এই সায়নটার কোনো পার্টস নেই। আরে অহনাকে জমের মতো ভয় পাই সায়ন, বলেই সবাই আবার হো হো করে হাসে। কলেজ মাঠের শেষ প্রান্তে কৃষ্ণচূড়া গাছের তলায় এসে অহনা ধমকে ওঠে, তুই আবার ক্লাস মিস করছিস সায়ন? আমি খোঁজ নিয়ে দেখলাম এখন তোদের অর্গানিক কেমিস্ট্রির ক্লাস চলছে। তুই ক্লাস না করে ক্যান্টিনে বসে গিটার বাজাচ্ছিস? তোর কি ভালো রেজাল্ট করার কোনো ইচ্ছে নেই? মৃদুস্বরে সায়ন বলে, আমার কেমিস্ট্রি পড়তে একদম ভালো লাগে না অহনা। বাবাকে অনেক বলেছিলাম, অনেক বুঝিয়েছিলাম, কিন্তু বাবা জোর করে সেই কেমিস্ট্রি অনার্সেই ভর্তি করে দিল। সাবজেক্টটার নামই রসায়ন, কিন্তু আমার কাছে এই সাবজেক্টটা পুরো বোরিং, রসকসহীন। উচ্চ মাধ্যমিকে অনেক মুখস্থ করে 80% নম্বর পেয়েছিলাম কেমিস্ট্রিতে, কিন্তু বিষয়টা আমার পড়তে একদম ভালো লাগে না। আমি কানেক্ট করতে পারি না। অহনা মুখভঙ্গি করে, বিষয়টা আমার পড়তে একদম ভালো লাগে না? কি সুন্দর কথা! কাকু অনেক বুঝে শুনেই তোকে কেমিস্ট্রি অনার্সে ভর্তি করেছে, বুঝলি বোকা? কেমিস্ট্রি পড়লে ভবিষ্যৎ উজ্জ্বল হবে, অনেক জব অপশান পাবি। কেমিস্ট্রিতে মাস্টার্স করার পর চাইলে শিক্ষকতা, অধ্যাপনা করতে পারবি। আবার আইআইটি লাগিয়ে রিসার্চও করতে পারবি। বিভিন্ন কোম্পানিতে চাকরির হাজারটা দরজা খুলে যাবে তোর সামনে। ভাবতে পারছিস ভবিষ্যতে কত বড় চাকরি পাবি জানিস? আহ অহনা, তোর আর বাবার এই একই কথা। ভবিষ্যতে চাকরি পেতে হবে, মেশিনের মতো টাকা রোজগার করতে হবে। তোরা সব একই মেন্টালিটির। সব মানুষের কি একটাই লক্ষ্য হওয়া উচিত? চোখ বন্ধ করে বই মুখস্থ করো, কম্পিটিটিভ পরীক্ষাগুলো দাও, যেভাবে হোক একটা চাকরি জোটাও, তারপর সেই গতানুগতিক জীবন, বিয়ে করো, বাচ্চা মানুষ করো। 100 বার মানুষের এটাই প্রধান লক্ষ্য হওয়া উচিত। ভবিষ্যতে চাকরি না পেলে নিজে খাবি কি? বাবা মাকে দেখবি কিভাবে? আর আমাদের ভবিষ্যৎই বা কী হবে? তুই চাকরি না পেলে আমার বাবা তোর সাথে কখনো আমার বিয়ে দেবে না। আমাদের পরিবারের সব ছেলেরা, সব জামাইরা সবাই সরকারি চাকুরে। তাই আমাদের বাড়ির জামাই হতে হলে তোকে একটা সরকারি চাকরি পেতেই হবে। এই কথাটা তুই কেন বুঝিস না? তোর উচ্চ মাধ্যমিকে এত ভালো রেজাল্ট হয়েছিল, একটু চেষ্টা করলেই তুই কেমিস্ট্রিতে ভালো রেজাল্ট করতে পারবি। কিন্তু তোর পড়াশোনার কোনো উদ্যোগ নেই, কোনো চেষ্টা নেই। তা আমি দেখতে পাচ্ছি সায়ন, তোকে পড়াশোনায় আরও মনোযোগী হতে হবে। শুনতে পাচ্ছিস আমি কি বলছি? সায়ন, এই সায়ন, এই বলে সায়নকে 2 হাতে জোরে ঝাঁকায় অহনা। সায়ন তখন কলেজ গেটের দিকে উদাস হয়ে তাকিয়েছিল। বিরক্ত অহনা বিড়বিড় করে, হাঁদা, বোকা গাধা ছেলে। কলেজের 2য় বর্ষের রেজাল্ট বের হলে দেখা যায় সায়ন কোনো ক্রমে অনার্সটা টিকিয়ে রাখতে পেরেছে। কোনো মতে 45% নম্বর পেয়েছে সে। এই নিয়ে বাড়িতে ভীষণ অশান্তি চলছে তাদের। তার রেজাল্ট নিয়ে বাবা মায়ের মধ্যে তুমুল ঝগড়া হচ্ছে। চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে পার্কে বসে থাকে সায়ন। ঠিক তখনই অহনা হাঁপাতে হাঁপাতে এসে হাজির। চিৎকার করে বলে, এটা তো রেজাল্ট সায়ন! কে বলবে উচ্চ মাধ্যমিকে তুই 81% নম্বর পেয়েছিলি? ফাইনাল পরীক্ষায় তোর অনার্সটাও তো থাকবে না মনে হয়। থাকতে হবে না, জাহান্নামে যাক অনার্স। 1000 বার বলেছি কেমিস্ট্রি পড়বো না, কেমিস্ট্রি পড়বো না, হোটেল ম্যানেজমেন্ট পড়বো। ভবিষ্যতে একজন ভালো শেফ হওয়ার প্রশিক্ষণ নেব। কিন্তু বাবা কিছুতেই শুনলো না, সেই জোর করে কেমিস্ট্রি অনার্সে ভর্তি করে দিল। আমার আর এসব কিছু ভালো লাগছে না অহনা। তুই পাগল হয়ে গেছিস সায়ন! পড়াশোনা করে চাকরি বাকরি না করে হোটেলের রাঁধুনি হবি? এটা আবার কোনো জব হলো? আমি সবাইকে হেসে হেসে বলবো, দেখো সবাই দেখো, আমার বর হোটেলের রাঁধুনি। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ অহনা। যারা বড় বড় হোটেলে, নামি রেস্টুরেন্টে রান্না করে তাদেরকে শেফ বলে, আর ওটা ওনাদের প্রফেশন। এর জন্য দক্ষতা লাগে, পড়াশোনা লাগে, ট্রেনিং লাগে। এমনি এমনি কেউ মাস্টার শেফ হয় না, এজন্য অনেক ধৈর্য দরকার।
পরিশ্রম দরকার, তবেই সফলতা আসে। তা জ্ঞানী বাবা, এরকম ধৈর্য ও পরিশ্রম করলে তো কেমিস্ট্রিতেও ভালো নম্বর আসতো, তাই না? শুধু শুধু আমাকে, তোর বাবা মাকে তোর জন্য কোনো টেনশন নিতে হতো না। কাঁদো কাঁদো হয়ে সায়ন বলে, অহনা, তুই কি কোনোদিনও আমাকে বুঝবি না? আমি কি চাই, আমার কি লক্ষ্য, কিসে আমি খুশি হব, এসব কি তোর কাছে গুরুত্বপূর্ণ নয়? সত্যি করে বল তো অহনা। সায়ন, তুই কি আমাকে বুঝিস? আমি কি চাই জানিস? আমি তোকে ভালোবাসি সায়ন। ভবিষ্যতে তোর সাথে সারা জীবন থাকতে চাই। তবে এজন্য তোকে প্রতিষ্ঠিত হতে হবে। তবেই না আমার দায়িত্ব নিতে পারবি। আমি মাথা উঁচু করে তখনই আমার বাবা মায়ের কাছে তোকে নিয়ে যেতে পারবো। তুই প্রতিষ্ঠিত হলে তো আমরা ভবিষ্যতে ভালোভাবে জীবনযাপন করতে পারবো। বিরক্ত সায়ন বলে, আমার মাঝে মাঝে মনে হয় তুই আমাকে না, আমার সরকারি চাকরিকে ভালোবাসিস। তা তোর যখন এতই সরকারি চাকরি প্রীতি, তো নিজেই একটা চাকরি জুটিয়ে নে না। সবসময় আমাকে জ্ঞান না দিয়ে দিনরাত আদা জল খেয়ে লাগ। কোনো না কোনো সরকারি চাকরি তুই নিজেই পাবি। আর সেটা যদি না পারিস, তাহলে কোনো সরকারি চাকরিওয়ালা ছেলের গলা ধরে ঝুলে পড়। আমি কিছু মনে করব না। হ্যাঁ হ্যাঁ, তাই করব আমি। তোর দ্বারা জীবনে কোনো উন্নতি হবে না। আমি সরকারি চাকরিওয়ালা ছেলেকেই বিয়ে করব। তুই তখন হাঁ করে চেয়ে দেখবি। কাঁদতে কাঁদতে চলে যায় অহনা। কলেজের ফাইনাল পরীক্ষায় শুধু বিএসসি পাশ করেছে সায়ন। কেমিস্ট্রিতে অনার্সটা আর নেই। কোনো মতে 5 নম্বর পেয়ে মাথায় মাথায় পাশ করেছে সে। বাবা মাকে সায়ন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে ভবিষ্যতে আর পড়াশোনা করবে না। অহনাও তাকে চাকরির পরীক্ষা দেওয়ার জন্য খোঁটা দিয়ে দিয়ে ব্যস্ত করে চলেছে, কিন্তু তার কোনো হেলদোল নেই। ওদিকে মধ্যমেধার অহনার বিএ পাশ করার পর তার বাবা মা তার জন্য পাত্র খুঁজতে উঠে পড়ে লেগেছেন। শেষে একজন উচ্চ মাধ্যমিকের স্কুলের শিক্ষক পাত্রের সঙ্গে মেয়ের বিয়ে ঠিক করেছেন তারা। অহনা ভীষণ বাস্তববাদী মেয়ে। বিয়ের বাজারে বেকার সায়ন অপেক্ষা সরকারি চাকুরে পাত্র বেশি দামি, এটা বুঝে বিয়েতে মত দিয়ে দিয়েছে। সায়নের এতেও কোনো হেলদোল নেই। এটা যে হবে সে যেন জানতো। তাই হাসতে হাসতে অহনাকে বলে, যাক বাবা, অবশেষে তুই আলাদিনের আশ্চর্য প্রদীপ পেলি। বুঝে শুনে সরকারি চাকুরে ছেলের গলায় ঠিক ঝুলে পড়লি। তোর লক্ষ্য পরিপূর্ণ হলো। আসলে কি জানিস, বাস্তব পরিস্থিতির পরিপ্রেক্ষিতে প্রেম ভালোবাসা কথাটা বড়ই ঠুনকো হয়ে পড়েছে। এখন সকলেই ভীষণ বাস্তববাদী। এখানে আমার মতো ভাবুক লুজার ছেলের কোনো দাম নেই। তুই অনেক চেষ্টা করেছিস, অনেক অনেক খোটা, সরি, অনুপ্রেরণা দিয়েছিস তোর চোখে, মা বাবার চোখে দামি হয়ে ওঠার জন্য, কোনো মতে চোখ কান বন্ধ করে একটা সরকারি চাকরি পাওয়ার জন্য। কিন্তু আমি পারলাম না রে। আমি ব্যর্থ। তাই তুই সঠিক সিদ্ধান্তই নিয়েছিস। তোর প্রতি আমার কোনো রাগ বিরাগ নেই। বিবাহিত জীবনে তুই সুখী থাক অহনা, এই শুভকামনাই জানাই। অহনার বিয়ের দিন রাতের আকাশের দিকে উদাস হয়ে তাকিয়ে ভাবে সায়ন, এটাই হয়তো ভালো হলো। এরপর তাকে নিজের জীবনের প্রতি দৃষ্টি দিতে হবে। নিজের পছন্দের কাজকে প্রাধান্য দিয়ে জীবনে এগিয়ে যেতে হবে। একটাই তো জীবন, তাই আবার নতুন করে উঠে দাঁড়াতে হবে। পাশে কেউ থাক বা না থাক, জীবনের দুর্গম পথে সে একাকী পাড়ি দেবে। আজ নিজেকে বন্ধনহীন লাগছে তার। ভালোবাসা নামক দড়িটা গলায় চেপে বসেছিল, সেটাকে কাটতে পেরে নিজেকে মুক্ত লাগছে। এবার সে খোলা আকাশে উঠতে পারবে।